আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2016 সালের মাদ্রাসা বোর্ডের 6 নং যে প্রশ্ন ছিল সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটু প্রশ্নটা পড়ি কি ছিল এবং প্রশ্নটা একটু দেখে নিই। যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এই যে আমাদের মাদ্রাসা বোর্ড 2016 সালের প্রশ্ন, এইচএসসি 2026 সালের মাদ্রাসা বোর্ড 2016 সালের প্রশ্ন। এবার আমরা প্রশ্নটা পড়ি কি ছিল। আচ্ছা, বলেছে কি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক কম্পিউটার ডাটাবেস সিস্টেম চালু রয়েছে, যাতে প্রতিনিয়ত জন্ম, মৃত্যু, বিবাহ, নিবন্ধন এর তথ্য সংরক্ষণ করা হয়। হাসিবের জন্ম নিবন্ধনে তার মা তথ্য কেন্দ্রে গেলে তাকে হাসিবের নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ধর্ম, জাতীয়তা, অন্যান্য যাবতীয় তথ্য প্রদান করতে হলো। মোটামুটি এই হলো আমাদের তথ্য। প্রথম বলেছে কি RDBMS কি। RDBMS আমরা জানি ডাটাবেস রিলেশন ম্যানেজমেন্ট সিস্টেম। ক নাম্বার আমরা লিখবো RDBMS মানে কি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, SOIS সিস্টেম, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা লিখবো হলো ডাটাবেস টেবিল সমূহের মধ্যে সম্পর্ক স্থাপন করে, যে ডেটাবেসে টেবিল সমূহের মধ্যে ডাটাবেসের আমরা দিতে পারি টেবিল সমূহের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা করাকে RDBMS বলে। আমরা একে এক পেয়ে যাবো। আমরা কি লিখবো RDBMS রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যে ডেটাবেসে টেবিল সমূহের মধ্যে সম্পর্ক স্থাপন করে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা করে। আচ্ছা, লিখে দিই সুন্দর করে, ব্যবস্থাপনা। আচ্ছা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা করাকে RDBMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। আচ্ছা, এবার খ নাম্বার বলেছে চলক ও ধ্রুবক এক নয়। এটা পঞ্চম অধ্যায় থেকে আসছে, এটা কিন্তু ষষ্ঠ অধ্যায়ের না। চলক আর ধ্রুবক, চলক মানে কি প্রোগ্রাম নির্বাহের যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে। আর ধ্রুবক কি প্রোগ্রাম নির্বাহের যার মান পরিবর্তনশীল নয়। যেমন পায়ের এই আর এর মান আমরা বলতে পারি, আর এর মান হলো 3, পায়ের মান 3.1416, এটা হলো নির্দিষ্ট। যে মানটা নির্দিষ্ট সেটা ধ্রুবক, আর যেটা নির্দিষ্ট নয় সেটা হলো চলক। আমরা দেখব সি ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের সময় প্রোগ্রামে ব্যবহৃত যে সকল বর্ণ বা সংখ্যার মান পরিবর্তিত হয় বা হতে পারে, প্রোগ্রামে সি ভাষায় সেগুলোকে চলক বলে। অপরদিকে যে সকল বর্ণ বা সংখ্যার মান পরিবর্তিত হয় না সেগুলোকে ধ্রুবক বলে। অর্থাৎ প্রোগ্রামের ধ্রুবকের মান নির্দিষ্ট থাকে কিন্তু চলকের মান পরিবর্তিত হয়, ফলে চলক ও ধ্রুবক এক নয়। এভাবে নিজের মতো করে বর্ণনা দেবো যে চলক কি প্রোগ্রাম নির্বাহে যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে, আর ধ্রুবক কি প্রোগ্রাম নির্বাহে যার মান পরিবর্তনশীল নয় স্থির সেটা হলো ধ্রুবক। যেমন আমরা বলতে পারি পায়ের মান 3.1416, সারা জীবন x, জি এর মান, এসব যাদের মানে যেসব মানগুলো একদম একই রকম কোনো পরিবর্তনশীল নয় সেগুলো আমাদের ধ্রুবক। তো এই হলো মোটামুটি আমাদের ক খ। গ নাম্বার কি বলেছে, বলছে উদ্দীপকে উল্লেখিত ফিল্ড আলোকে কয়েকজনের নমুনা ডাটাবেস তৈরি করতে। আচ্ছা, নমুনা ডাটাবেস তৈরি করতে বলছে আমাদের নেম, ওই যে নাম, জন্ম তারিখ, পিতার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, রিলিজন, ন্যাশনালিটি আর অ্যাড্রেস, এটা দিয়ে তৈরি করতে বলেছে। তো আমরা এটা তৈরি করি, ডাটাবেস তৈরি করি। ফিল্ডগুলো আমাকে কয়েকদিনের নমুনা ডাটাবেস তৈরি করতে বলছে। নমুনা ডাটাবেস, তাহলে আমাদের এই যে নাম টাম দিয়ে এই সব দিয়ে ডাটাবেস তৈরি করতে হবে। তো আমরা তৈরি করি, প্রশ্ন যা বলছে সেভাবে আমরা তৈরি করে দিই ডাটাবেস। গ নমুনা ডাটাবেস বলছে, আমরা প্রথমে একটা ছক কাটি, এই ছক কাটলাম। ছক কাটার পরে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে হলো হাসিবের নাম, কি লিখতে বলেছে হাসিবের নাম। আচ্ছা, প্রথমে তাহলে হাসিব দিয়ে করতে হবে।
প্রথম দি নেম, তারপর দি এফ এফ ইট ইজ ফাদার্স নেম, তারপর বলেছিল জন্ম হাতিবের নাম, জন্ম তারিখ ডিওবি ডেট অফ বার্থ, তারপর দি ডেট অফ বিআইআর বার্থ, বিআইআর টেক্স বার্থ, বার্থের পর বলছে ফাদার পিতার নাম, তাহলে হলো এফ এ টি এইচ ইয়ার ফাদার্স নেম। এবার আছে মার নাম, মাতার নাম, ধর্ম, জাতীয়তা। আচ্ছা মার নাম, তাহলে মাদার্স নেম, মাদার্স নেম এভাবে লিখতে হবে। যেহেতু আমার এখানে ধরতেছ না সেটা আমরা আরো ওই পাশে যাবো, কোনো সমস্যা নেই, সংক্ষেপে লিখে দেবো। তাহলে কি ফাদার্স নেম মাদার্স নেম সংক্ষেপে লিখে দিই। আচ্ছা যেহেতু ধরতেছ না সেটা আর একটু এ করে লিখি। আচ্ছা আর একটু সুন্দর করে আমরা লিখি, এই দুটো ছক। আচ্ছা প্রথমে আমরা লিখবো নেম, নেম লিখলাম, এটা হলো এফ নেম, ফাদার্স নেম, এম নেম, মাদার্স নেম। আচ্ছা এরপর কিছু আগে দিতে হলো, সরি আগে দিতে হলো ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এখানে দেবো এফ এ টি এইচ ফাদার্স নেম, মাদার্স নেম। আচ্ছা মাদার্স নেম বলে হলো ধর্ম, রিলিজিয়াস, রিলিজিয়ন, রিলিজিয়নের পরে দেবো হলো ন্যাশনালিটি, নালিটি, ন্যাশনালিটির পরে দেশে হলো, ন্যাশনালিটি পরে দেশে অন্যান্য, অন্যান্য অন্যান্য বলতে আমরা বুঝাই অ্যাড্রেস বা আদার্স যা দেবো, আমরা অ্যাড্রেস লাগাই দিই এ ডি ডি আর এস এস। আচ্ছা অ্যাড্রেস। আচ্ছা এবার দিয়ে হলো নেমে দি হাসিফ, ডেট অফ বার্থ দিয়ে হলো 19/09/24 সালে দিছি, 19/09/99, 19/09/95 দিই। ফাদার্স নেম রাকিব, মাদার্স নেম নূরজাহান দি, রিলিজিয়ন ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশি। আমার আরো সুন্দর করে লিখবো আমরা পরীক্ষার সাথে, আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা করবো, বাংলাদেশি। আচ্ছা অ্যাড্রেস দিই ঢাকা। আচ্ছা আর একটা তৈরি, আমরা তিনটে তৈরি করবো এভাবে। এবার তৈরি করবো হাজিরা করে রফিক, 19/5/95, তারপর দিয়ে হলো শফিক, মার নাম হলো আমিনা, তারপর দিয়ে হলো ইসলাম, তারপর দিয়ে ন্যাশনালিটি বাংলাদেশি, বাংলাদেশি দিয়ে হলো খুলনা। এবার দিয়ে আমার নাম আকাশ, 19/5/95 দিয়ে হলো আব্দুর রহমান, মাদার্স নেম দিয়ে নূরজাহান। এবার দিয়ে হলো ইসলাম, তারপর দিয়ে বাংলাদেশি, তারপর দিয়ে যশোর। এভাবে আমরা নিজেদের মতো তৈরি করবো, যে নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজন, ন্যাশনালিটি, এগুলো আমরা তৈরি করে দেবো। হ্যাঁ যে আমরা যে লিখবো উদ্দীপকে উল্লেখিত জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ফিল্ডগুলো নাম, জন্ম, ডেট অফ বার্থ, পিতার নাম, মাতার নাম, ধর্ম হলো রিলিজন, জাতীয় হলো ন্যাশনালিটি, আর ও হলো ঠিকানা। এবার ফিল্ডগুলোর মধ্যে আমরা যেগুলো দেখে দেবো সেগুলো হলো ডাটা ঠিক করে দেবো, যে নেমের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজন, ন্যাশনালিটি, অ্যাড্রেস, এই চারটার জন্য কীভাবে হবে টেক্সট।
ব্যবহার করব টেক্সট ডাটা টাইপ, লিখে দেবো টেক্সট ডাটা টাইপ। আর এইটার জন্য শুধু হবে এইটার জন্য টেক্সট, আর এটার জন্য ব্যবহার করা হবে ডেট টাইম। এটা আমরা ডাটা টাইপগুলো লিখে দেবো, যেগুলো লেখা সেজন্য আমরা টেক্সট ব্যবহার করবো। আর যেটা জন্ম তারিখ আছে, ডেট অফ বার্থের জন্য আমরা ডেট অ্যান্ড টাইম ব্যবহার করবো। আর অ্যাড্রেসের জন্য আমরা প্রয়োজনীয় টাইম মেমো ব্যবহার করতে পারি, বা যেটা ব্যবহার করতে পারি তাও আমাদের সমস্যা নেই। অ্যাড্রেসের জন্য টেক্সট দিলেও তাও সমস্যা নেই। হ্যাঁ, এবার করে আমরা নর্মাল ডাটা টাইপে তৈরি করবো। এভাবে আমরা যে পরীক্ষার খাতায় সুন্দর করে ডাটা টাইপগুলো লিখে দেবো। আচ্ছা, এবার ঘ নাম্বার কি বলেছে, তাহলে গ শেষ, এবার ঘ। আচ্ছা, ঘ নাম্বার কি বলছে, উপরোক্ত পদ্ধতি বাস্তবায়ন হলে ইউনিয়ন পর্যায়ে নাগরিকরা সুবিধা বৃদ্ধি হবে। আচ্ছা, ইউনিয়ন পর্যায়ে তো অবশ্যই সুবিধা পাবো। আমরা দেবো ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক কম্পিউটার ডাটাবেস সিস্টেমে চালু করলে ইউনিয়ন পর্যায়ে যে সকল নাগরিক সুবিধা হবে তা হলো ওয়ার্ডের প্রত্যেক নাগরিককে একটি নিবন্ধিত পরিচয় থাকবে। তারপর ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন জরিপে কাজের ডাটাবেস সুরক্ষিত হবে। ভোটার আইডি তৈরির বিষয়ে আরও স্বচ্ছ হবে। বয়স ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক মেধা তালিকা, বিবাহ ভিত্তিক আরও উপায় নির্ণয় করা সহজ হবে। সরকারি পর্যায়ে বিভিন্ন অনুসন্ধান দ্রুততার সাথে করা যাবে। সরকারি বিভিন্ন সুবিধা খুব দ্রুতই পাওয়া যাবে। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ এগুলো দ্রুত পাওয়া যাবে। ওয়ারিশ কাম, টুরিশ কাম নিজেদের আমাদেরকে লিখে দেবো, শুধু বলেছে হলো বর্ণনা করতে, তো আমরা সেভাবেই বর্ণনা করে দেবো। তো এই হলো আমাদের মাদ্রাসা বোর্ড 2016 সালের কোশ্চেন নং 6। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।